360টা ক্ষুধা থাকতে সমস্যার সমাধান হইতেছে না, ক্ষুধার সংখ্যা আরো বাড়াইতে হইব। এই ক্ষুধা দিয়ে আমরা হইতো না, আরো বাড়াবো। এই জায়গার মধ্যে মোহাম্মদ একজন, এটা কোনো যুক্তির ভিতরেই পড়ে না। মোহাম্মদ যদি বলতো যে শোনো আমার দলে 600 জন ক্ষুধা আছে, আমরা বুঝতাম যে মোহাম্মদের দল ক্ষুধার ঠেলা বেশি, আমরা জায়গা ওনার দল। হুমা উনি একজন, এটা কোনো যুক্তির ভিতরে আসে না। চিন্তা করছেন বিষয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وبتنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد वक्ति का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रो जाए प्यारा बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़सालिही सल्लू अलैहि मदीना 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 मोमिनों की गुनगुनाह दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशाफत जा बिजमालिही हसनत जमीअ ख़सालिही ज़िकीर बातिल को हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। আলহামদুলিল্লাহ। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে কথাগুলি শোনার জন্য আসছি। আপনারাও দূর দূরান্ত থেকে আসছেন কোরআনের আলোচনা শোনার জন্য। পৃথিবীতে আল্লাহ বহু নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ মুজিজা দিয়ে পাঠাইছেন। আমাদের রাসূলকেও অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। নবী রাসূলগণ যতদিন ছিল তাদের মুজিজা ছিল, নবীরা চলে গেছে মুজিজা উঠে গেছে। কিন্তু ব্যতিক্রমী হলো আমাদের রাসূলকে অসংখ্য মুজিজার মধ্যে একটা মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা কিন্তু একটা জ্বলন্ত মুজিজা। এই কোরআন রাসূলের উপরে অবতীর্ণ হয়েছিল।
রাসূল চলে গেছেন কিন্তু কোরআন কি উঠে গেছে? কোরআন আছে, থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা একটা জ্বলন্ত মুআজিজা। মুআজিজা কিভাবে? ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ করছিল, আর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আজও কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জ করছে আল্লাহ যে তোমরা যদি পারো আমার কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা ভুল দেখায় দাও। আজ পর্যন্ত কোরআন একটা ভুল কেউ দেখাইতে পারছে না? পারবে? পৃথিবীতে কিন্তু পণ্ডিতের অভাব নাই, হিটলারের অভাব নাই, বুদ্ধির সুরে মাথার চুল পর্যন্ত উঠে গেছে, এর পরেও কোরআনের ভুল ধরতে পারে না। ঠিক কাজ হবে না। কারণ কেন হবে না? আল্লাহ শুরুতেই লিখা দিছে এটার মধ্যে কোনো ভুল নাই। আপনারা যারা বই টই পড়েন, প্রত্যেকটা রাইটারের সিস্টেম হলো বইয়ের পিছনে লিখা দেয় আমার ভুল হলে ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। ঠিক নেই? কিন্তু ব্যতিক্রমী একটা গ্রন্থ হলো যেটা শুরুতেই আল্লাহ বলেন আলিফ কোরআনের শুরুতেই বলতেছেন এটার মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে এতটুকু সন্দেহ করা যাবে না। সন্দেহ হলে ঈমান থাকবে না। তাহলে নিঃসন্দেহে তোমরা পড়ো কোরআন। ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করছে, ১৫০০ বছরের ভিতরে চ্যালেঞ্জ গ্রহণ কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হইয়া তা বাসাত গিয়া দরজা লাগায় হইয়ালে জমায় রাখে, যদি আবার কেউ শুনে মহা সমস্যা। সম্মানিত শুধু সাধারণ কথা না, আজ পর্যন্ত ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত না। এখন আসুন এই কোরআনের আরেকটা মুআজিজা। আল্লাহ বলেন কোরআনটা নাজিল করছি আমি, আর এটার পুরা হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ। আল্লাহ যদি কোরআনের দায়িত্ব নেয়, তাম পৃথিবীর মানুষ যদি কোরআনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, ফায়দা হবে? যতই চেষ্টা করে কোনো কাজ হবে। মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কোরআন ফুরাইয়া দেয় অনেক নাস্তিকরা। আরে ভাই, এটা তো কাগজের কোরআন, আপনি ফুরাইয়া দেন, এই জন্য কি কোরআন শেষ হয়ে যাব? কারণ হলো ইলা কাগজের কোরআন, মৃত কোরআন, কিন্তু আমাদের দেশে জিন্দা কোরআন আছে। জিন্দা কোরআন, যেই কোরআনে কথা কয়, যেই কোরআনে খানা খায়, যেই কোরআনে ঘুমায়। সুবহানাল্লাহ। তাহলে কাগজের কোরআন সব শেষ করলাম, কিন্তু জিন্দা কোরআন যে আছে এদিকে আমরা শেষ করবে? পৃথিবীতে কোটি 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 হাফেজ আছে যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায়া দিছে। সাধারণ কথা না, চারটিখানি কথা না, ৬,৬৬৬টা আয়াত সিনার ভিতরে সেভ করে রেখে দিছে। পৃথিবীতে যত ধর্ম আছে আর যত গ্রন্থ আছে, কোন গ্রন্থের হাফেজ নাই। কথা বলেন আছে? একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ কোটি কোটি আছে। কেন? ওই যে আল্লাহ যে ইবাদতের দায়িত্ব আমার, এই জন্য প্রত্যেকের সিনায় সিনায় পুরা কমপ্লিট ঢুকাই দিচ্ছে। আল্লাহ বলেন নষ্ট করা সম্ভব না। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বলেন ইন্না নাহনু
করছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সেই কোরআন শোনার জন্য আপনারা এখানে বসে আছেন। এখন আমরা যাই বলবো এটার মধ্যে কি ভুল আছে? সন্দেহ করা যাবে? তাহলে আসুন, ক্লিয়ার হওয়া দরকার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরার কয়েকখানা আয়াতি কারিমা, সূরাটির নাম হলো সূরা কাহাফ। এই সূরার 13 এবং 14 নম্বর আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। অসংখ্য সূরা, 114টি সূরার মধ্যে এটি একটি ব্যতিক্রমী সূরা। ব্যতিক্রমী সূরা। এই সূরাটি 15 পারায় স্থান পেয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এখন আসুন, এই সূরাটি কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট কি, এই বিষয়টা জানা দরকার। তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। সূরা নাজিল হওয়ার কারণটা আমাদের একটু জানা দরকার। ধৈর্যের সাথে শোনার মন মানসিকতা আসেনি? এই সূরাটি একটি ব্যতিক্রমী। কেন বললাম এটা একটা ব্যতিক্রমী সূরা? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, তার একটা কারণ ছিল। কারণটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত সর্বপ্রথম প্রচার শুরু করছে, 40 বছর পর্যন্ত রাসূল চুপ ছিল, নীরব ছিল। দ্বীন প্রচার করে নাই, অসৎ কাজে নিষেধ করে নাই, আদেশ করে নাই, সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, জানার বিরুদ্ধে কথা বলে নাই, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নাই, চুপ ছিল। যার কারণে গোটা মক্কা নগরীতে রাসূলের চেয়ে ভালো মানুষ আর কেউ ছিল না। বেঈমানদের চোখের কাজল ছিল আল্লাহর পয়গম্বর। ওনার মতো ভালো মানুষ কেউ নেই। কেন? আদেশও নাই, নিষেধও নাই। সবার কাছে রাসূল বড় জনপ্রিয়তা অর্জন করল। গোটা দেশে রাসূলের কথা ছড়িয়ে পড়ে গেছে। এত ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, আপনি এখন মানুষকে আমি এক আল্লাহর দাওয়াত দেন। কারণ তখনকার যুগটা ছিল জাহিলিয়তের যুগ। তাদের ক্ষুধার কোনো অভাব ছিল না। তারা যেটারে দেখতো এটারে ক্ষুধা মানত। খানায় কাবা, যেটার সামনে আমরা তোয়াফ করি, এটার ভিতরে প্রায় 360টা মূর্তি আছিল। আমার কথা বুঝেননি, আল্লাহ জানে। সব জায়গায় ওয়াজ কিরা বক্তায় মজা পায় না। ওয়াজ অনেক সময় কথা বলতেও উৎসাহ হয় না। আপনারা না কইলাম একটু হা না কইয়ান, আর উডার সাথে সাথে এইভাবে দৌড়াদৌড়ি করে গা। খালি শাসানা তো বাতি দেওয়া আছে, ওই যে উডাউডিটা কিন্তু অসহ্য লাগে। টান দিয়া বসাই দিবেন মুরব্বী না হইলে। এটা একটা ফাইজলামি। উঠতে কতক্ষণ পরে পরে যায়, কথা বলার ইয়েটা নষ্ট হয়ে যায়। কথাগুলি বোঝার চেষ্টা করেন ভাই। আমার এত দূরতে আনছেন গিচ্ছা কাহিনী বলার জন্য আসেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনি এখন চুপ থাকেন না, আপনি আমি এক আল্লাহর দাওয়াত দেন। কারণ এরা 360টারে না তো যেখানে কাবার ভিতরে এই জাতির আপনি বুঝান যে এটি আপনার খুদা, আর খুদা না, খুদা একজন, উনি কে? আমি কাউকে জন্ম দিই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করিও নাই। আপনি এই বিষয়টা এর সামনে ক্লিয়ার করেন, জাতিকে বুঝাইয়া দেন। আর জাতির এটাও বলেন যে আমি আপনাকে রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহর পক্ষ থেকে এই কথা শোনার পরে, মেসেজ পাওয়ার পরে রাসূলও গিয়া মানুষের কানে কানে পৌঁছায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল। মানুষের কাছে যদি এই কথা বলছে, মানুষ কয় আশ্চর্য বিষয়, সারা জীবন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলছি, আর এখন উনি বলতেছেন উনি নাকি রাসূল পয়গম্বর। আর এতদিন আমরা 360 জনরে খোদা মান্য আসতেছি, উনি বলতেছেন একজন খোদা। যুক্তিয়ে ধরছে না, এরা কি করে না, যুক্তিয়ে ধরে না। এরা যুক্তিটা কি শুনেন, এরার কত হইল, আমরা তো খোদা আছে 360 জন, মোহাম্মদ দাওয়াত দে কয়জনের, কথা বললেন আপনার অভ্যাস হয়েছে কথা না কইতে কইতে স্টেজ বইয়া বুট কানার বাদাম খাইবেন। কথা বললেন বললে আপনারা কথা শুনবেন আর উত্তর দিলে এটা ভিতরে কলিজায় গেতে যাবে, এটা কথা বলে। হেরা মানে কয়জন রে, 360 জন। আর রাসূল কয়জনের দাওয়াত দেয়, মানে এরা যুক্তি শুনেন, এরা কয় 360টা খুদা থাকতে সমস্যার সমাধান হইতেছে না, খুদার সংখ্যা আরো বাড়াইতে হইব। এই খুদা দিয়ে আমরা হইতো না, আরো বাড়াবো। এই জায়গার মধ্যে মোহাম্মদ একজন, এটা কোনো যুক্তির ভিতরেই পড়ে না। মোহাম্মদ যদি বলতো যে শোনো আমার দলে 600 জন খুদা আছে, আমরা বুঝতাম যে মোহাম্মদের দল খুদার ঠেলা বেশি, আমরা জায়গা ওনার দল। হুমা উনি একজন, এটা কোনো যুক্তির ভিতরে আসে না। চিন্তা করছেন বিষয়টা। এরপরে আমরা সারা জীবন দেখলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কখন কয় তারা রাসূল বলতে, আমরার সাথে খাইলো, আমরার সাথে ঘুমাইলো, আমরার সাথে হাট বাজার করলো, বিয়ে শাদী করলো, সন্তান হইলো, উনি নবী হইলো কেমনে? এইগুলো এরার যুক্তি। কথা বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি জন্মের পর পরেই নবী বানাই নেই, 40 বছর আমি আপনাকে গোপন রাখছি, গোপন। আপনাদের প্রশ্ন জাগতে পারে নবী রাসূলগণ পাঠাইলেনই তো দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচারের উদ্দেশ্যে পাঠাইছে না? তো 40 বছর পর্যন্ত উনি দাওয়াতই দিলেন না। উনার 63 বছরের জিন্দেগির প্রায় 40 বছর চলে গেছে দাওয়াত ছাড়া, দাওয়াত দিলেন মাত্র 23 বছর। কথা বলেন ঠিক নেই? দাওয়াত ছাড়া কয় বছর? 40 বছর। এখন একটা প্রশ্ন কিন্তু এখানে আসে, প্রশ্নটা হইল নবী রাসূল কোন পাঠাইলেন দিন প্রচারের জন্য, তুনারে 40 বছর বসায় রাখলো কেন? কথা বলেন ঠিক নেই? এটাই আসল রহস্য। 40 বছর পর্যন্ত রাসূল কেন দিনের দাওয়াত দেয় নাই, এর একটা কারণ হলো উনি যে পয়গম্বর, উনি যে পয়গম্বরদের সবচেয়ে সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, নবীকুলের সম্রাট, শেষ পয়গম্বর হিসাবে আল্লাহ পাঠাইছেন। এটা দুনিয়ার আসার পরে নবী দাবি করলেই এটা গ্রহণযোগ্য হবে না। তাই 40 বছর আল্লাহ নীরব রাখিয়া বুঝাইয়া দিলেন উনি আসলেই নবী হওয়ার যোগ্য। এখন কইবেন কেমনে? এখন আল্লাহ কয় আপনি এদেরকে বলেন 40 বছরের জীবনীটাকে নিয়ে অ্যানালাইজ করত। আমার গোটা 40 বছর নিয়ে তোমরা গবেষণা শুরু করো, তোমরার গবেষণায় তোমরা বলো আমি নবী হওয়ার যোগ্য কিনা। 40 বছর আমার আল্লাহ বসায় রাখছি যেন আমাকে নিয়ে পুরা 40 বছর গবেষণা করো, আর গবেষণা করে দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। এখন এরা নীরবে বইয়া গবেষণা করে, কথা তো ঠিক, কথা তো ঠিক, উনি নবী হবে না কেন? কারণ তার জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। রাসূলের জন্মের সময়, জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে, আপনি আমার দ্বারা সম্ভব? উনি নবী হওয়ার যোগ্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুজিজা অলৌকিক ঘটনা দুনিয়াতে আসার সাথে সাথে এই প্রসঙ্গে গেলে আর একটা সাবজেক্টও যাইব। সংক্ষেপে বোঝানোর জন্য আমি ভূমিকাটা একটু লম্বা করতেছি, একটু সংক্ষেপ করার জন্য। এখন তারা পুরা 40 বছর অ্যানালাইজ করার পরে বুঝতে পারছে উনি নবী হওয়ারই যোগ্য। সুবহানাল্লাহ। কিন্তু উনি যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, বাপ দাদার ধর্ম থাকতো না। পরেরা কি করলো, নবীরে বাধা দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দেয়। রাস্তার মধ্যে কাটা দিলে রাসূল যখন হাঁটতে যায় বালুর নিচে কাটা রাখে, তখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাসূলের পা দিয়া যখন ঢুকে তারা আড়াল থেকে খিলখিলাইয়া হাসে। নাউজুবিল্লাহ বলতেন না? এরপর এখানেই না
রাসূলকে বিভিন্ন ভাবে তারা নির্যাতন করতে লাগলো। রাসূল যখন খাবার খাইতে যায় খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশাইয়া দিছে। উনি সেজদায় গেলে উটের নারী বুড়ি রাসূলের উপরে রাখিয়া দিছে। বিভিন্ন ভাবে রাসূলকে তারা নির্যাতন করছে। পরে এক সময় তারা চিন্তা করলো মুহাম্মদের সাথে পারা যাবে না। ওই তাদের মধ্যে একজন জ্ঞানী লোক বলল, শোনো, মুহাম্মদের সাথে আসমানের সম্পর্ক, আমরা চাইলেই তারা শেষ করে দিতে পারবো না, আর হাতের শক্তি দিয়া মুহাম্মদের সাথে পারা যাবে না। তোমরা যদি মুহাম্মদকে ধ্বংস করতে যাও তাহলে আসমানি শক্তি লাগবে, এলমিওয়ালা লোক লাগবে, আসমানি কিতাবের এলেম লাগবে। গোটা মক্কা নগরীতে আসমানি এলেমওয়ালা লোক একটাও নাই, আবার মদিনাতে অভাবও নাই। তাহলে কি করতে হবে? বলো, তোমরা মদিনায় যাও, মদিনায় গিয়া তাওরাতের পণ্ডিতের সাথে আলেমদের সাথে একটা পরামর্শ করো মুহাম্মদরে কিভাবে থামানো যায়। কারণ মুহাম্মদ যেইভাবে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি দিতেছে, অদূর ভবিষ্যতে আমাদের এই ধর্ম থাকবে না। পরে মক্কা থেকে 3 জন লোক গেছে মদিনায়, ও তাওরাতের আলেমদের সাথে পরামর্শ করবে। নাজার ইবনে হারেস আরো কয়েকজন গেছে। এরা যাইয়া পণ্ডিত তাওরাতের আলেমদেরকে বলতে চাইছে, শুনেন, বাপ দাদার ধর্ম তো আমাদের দেশে 12টা বাজতেছে। কেন? বলে মুহাম্মদ আর কেউ না, আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, আমাদেরই সম্পর্ক, কিন্তু হঠাৎ করে সে এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। আপনারা তো তাওরাতের আলেম, এটার একটা ফয়সালা দিয়ে দেখেন তো উনি কি আসলেই নবী কিনা। এখন তারা ওই পণ্ডিতের কাছ থেকে যে কথাগুলি শুনছে, পণ্ডিতে বলল ওনার বাবার নাম কি, মামার নাম, সব ডিটেলস বলার পরে দেখে হুবহু মিলে গেছে না। তখন পণ্ডিত বলে না, বলতেছে, শোনো, ওনাকে চিনার জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন ওনাকে করবা। এখান থেকে আজকে 3টা প্রশ্ন নিয়ে যাইবা। 3টা প্রশ্নের উত্তর যদি উনি সঠিকভাবে তোমাদের কাছে দিতে পারে তাহলে বুঝবা উনি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি উত্তর দেয় তোমাদের উচিত হবে ওনার কালেমা পড়ে সাথে সাথে ঈমান আনা, সুবহানাল্লাহ। আর যদি উত্তর না দিতে পারে বুঝবা উনি ভণ্ড নবী, ওনার কালেমা কেউ পড়বা না। এই 3 জন লোক এই 3টা প্রশ্ন লইয়া গেছে আল্লাহ রাসূলের কাছে। গিয়া বলতেছে, মুহাম্মদ, তুমি তো আমাদের বাতিজা, আমাদেরই রক্ত, এখন আমরা তোমাকে নবী মানতে চাই। তোমার আচার ব্যবহার চলা ফেরা আমরা দেখছি, মাশাআল্লাহ তোমার অনেক প্রশংসা। তো নবী যে মানতাম, এক আল্লাহ যে মানতাম, আমরা কিছু প্রশ্ন আসে। মিষ্টি মিষ্টি কথা বইলা রাসূলকে। চিন্তা করবেন একটা জিনিস, যাদের মুখ বেশি মিঠা, মিষ্টি কথা যারা কয়, এরা কিন্তু লোক সুবিধার না। এই জন্য দুষ্ট লোকের মিষ্টি কথা, ভিতরে কিন্তু বিষ, কিন্তু উপর দিয়ে মধু মাখাইয়া ছাড়তেছে কথা। এটা হলো দুষ্ট লোকের একটা পরিচয়। এরা ভিতরে কিন্তু আসলেই বিষ, নেফাকিয়ে বড়া। রাসূল সত্য নবী হইলে এরা কোনো সময় মানবে না, ভিতরটা একবার নেফাকে বড়া। এরা মিষ্টি মিষ্টি কথা কয়, 3 উত্তর দিলে 14 গোষ্ঠী কালেমা পড়ে। রাসূল বড় খুশি, যদি এরা 14 গোষ্ঠী কালেমা পড়ে যায় তে তো আমার আর কষ্টের দরকার নাই, পুরা মক্কায় কালেমা উঠবে আর আমার আর টেনশন নাই। খুশির সুরে কয়, তোমরা কি প্রশ্ন? বলে 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো রূহ সম্পর্কে আপনি আমাদের কাছে বিস্তারিত বর্ণনা করেন, রূহ। 2 নাম্বার হলো একজন বাদশা যে গোটা পৃথিবীতে ভ্রমণ করছে, যেদিকে যাইতো সেদিকেই জয় হইতো, এই বাদশার পুরা বর্ণনা দিতে হবে। 3 নাম্বার হলো আসহাবে কাহাফের 7 জন যুবকের ইতিহাস আমাদের সামনে বিস্তারিত বর্ণনা করতে হবে। 3টা প্রশ্ন আছে। রাসূল বললেন, এই 3টা প্রশ্নের উত্তর দিলে কালেমা পড়বা। বলে, আমরা 14 গোষ্ঠী মানে কালেমা পড়ো। রাসূল খুশি সুরে বলেন, ঠিক আছে, আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়া দিব। রাসূলের কথা ছিল জিবরাইল সকালে আয়ে, জিবরাইল বিকালে আসে, জিবরাইল রাতে আসে। তো জিবরাইল আসলে 3 প্রশ্ন বলবো, উত্তর দিয়া দিব, সকালে জানাই দিব, শেষ। কিন্তু পরের দিন সকালে জিবরাইল আর আসে না।
দুপুরও আয় না, বিকালও আয় না। ওই মুনাফিকের 3 দল আয়া খারাপ, মোহাম্মদ বিকাল তো হয়ে গেছে, 3 প্রশ্নের উত্তর দাও। আল্লাহর রাসূলকে সর্বনাশ, জিবরাইল আজকে আইলো না, রাত্র আইলো না, দিন আইলো না, কারণটা কি? আচ্ছা ঠিক আছে শুনেন, আজকে পারতেছি না, কালকে বলবো। কথা বুঝতেছে? আবার বিদায় করে দিল। এভাবে 1 দিন 2 দিন যায়, 3 দিন যায়, 7টা যায়, কিন্তু আর নবী উত্তর দিতে পারে না। আরে ভাই, গোটা মক্কা নগরীতে তখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। স্বাভাবিক, আপনারা যদি আমার কাছে বলেন হুজুর একটা প্রশ্নের উত্তর দেন, আমি যদি বলি আগামী কালকে বলবো, পরের দিন আইলেন আমি যদি কই না আজকে না আগামী কালকে বলবো, এর পরের দিন আসলে যদি বলি এর পরের দিন বলবো, আপনার রাগ উঠতো না? তারপরে গিয়া গ্রামে গঞ্জে বলবেন আরে হুজুর তো কিছুই জানে না, 3 দিন ধরে প্রশ্নের উত্তর দেনে, কি জাতের হুজুর, ঠিক না? আর খাওয়াইস না, আর বেতন দিতাম না, খাওয়াইতাম না। ঠিক তেমনি ভাবে মক্কা নগরীর মানুষ তো এমনিতেই এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বরকে তারা পছন্দ করে না। ওই জায়গার মধ্যে যখন প্রশ্নের উত্তর 1 সপ্তাহ ধরে যায় আর আসে, নবী আমার উত্তর দিতে পারে না, কারণ নবী চাইছিল জিব্রাইল আসবে গো, আমি জিব্রাইলের কাছ থেকে শুনে উত্তর দিব, কিন্তু জিব্রাইল আসে না, উত্তর দিতে পারে না। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, বলুন এটার দ্বারা কি বোঝা যায়? আমার নবী গায়েব জানতো? কথা হয় না? নবী যদি গায়েবই জানতো, 3 প্রশ্নের উত্তর তো তখনই বলে দেওয়ার দরকার ছিল। নবী আমার অতটুক জানে, আল্লাহ যতটুক জানায়। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বলে নবী গায়েব জানে, এরা কোরআনের আয়াত মানে না। নবী 3 প্রশ্নের উত্তর কেন দিতে পারলো না? জিব্রাইলের অপেক্ষায় আছে, জিব্রাইল কখন আসবে 3 প্রশ্নের উত্তর দিবে। কিন্তু 7টা গেল, 10 দিন গেল, কোনো খবর নেই। পেরেশানির মধ্যে পড়ে গেল। গোটা মক্কা নগরীর মানুষগুলি তখন বলা বলি করতে লাগলো, হায় রে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন আর তার কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের কাছে একজন লোক আসতো, আল্লাহ নাকি তারে পাঠাইতো, সেও এখন মুহাম্মদরে ভুলে গেছে। মুহাম্মদের কাছে এখন আর ওই যে আজকে একটা লোক আসতো, উনিও আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে গো। গ্রামে গঞ্জে শহরে বন্দরে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অপপ্রচার, 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 এমন ভাবে অপপ্রচার করতে লাগলাম, নবীরে যেইভাবে পারে সেইভাবে তিরস্কার, হাসি তামাশা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ অযথা তুমি বাপ দাদার ধর্মের মধ্যে ফাটল সৃষ্টি করো না, তুমি কোন নবী টবি হতে পারো নাই, তুমি আসলেই কোন নবী না। যদি নবী রাসূল হইতা 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে মিয়া এত সময় লাগে? নাউজুবিল্লাহ। নবীজির কলিজায় কিন্তু ব্যথা লাগতেছে, কিন্তু খালি জিবরাইলের অপেক্ষায় আছে। আরে আল্লাহর পয়গম্বর একটা পর্যায়ে অপবাদ শুনতে শুনতে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল রে। আল্লাহর পয়গম্বর কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিব বলতে লাগলেন, মালিক রে কি অপরাধ করেছি আমি বলো? কোন অন্যায়ের কারণে আজকে আমাকে এতগুলো মানুষের সামনে দিন যায় রাত যায় আমি মানুষের কাছে এত অবহেলিত, আমার নিয়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন ভাবে সমালোচনা হয়। আল্লাহ কেন গো জিব্রাইল পাঠাও না? কি অপরাধ করেছি তুমি জিব্রাইল কেন পাঠাও না? আল্লাহ নবীর চোখের পানি গুলি পড়ে, আর খালি কতক্ষণ পড়ে পড়ে আসমানের দিকে তাকায় আর বলে, জিব্রাইল রে কখন আসবি? অপবাদ সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বাহির হয় না, লজ্জায় নবী ঘর থেকে বাহির হতে পারে না।
কতক্ষণ পরে পরে শুধু আসমানের দিকে তাকায় আর চোখের পানি ছাড়ে। নবীও চিন্তাত পড়ে গেল, আল্লাহ কে হাসে আমার বুইল্লা লাগলো নাকি। কলিজার মধ্যে নবীর বড় ব্যথা, কি করলাম রে, কি অপরাধের কারণে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় না। কাঁদতে 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 প্রায় 15 দিন হয়ে গেছে। কয়দিন? কয়দিন? 15 দিন চলে গেছে, প্রশ্নের তোর উত্তর দিতে পারে না। আর বেঈমানটা যা পারে ইচ্ছা মতে শুরু করছে। এমনি তো উপায় নাই, আরো পাইছে দোষ। ঠিক নেই? যেমন আমরা সাদা কাপড়, এটার মধ্যে একটু দাগ লাগলে সময় দেয়, কথা খায় না। আমরার দূর যদি খালি ভাই উপায় নাই, এটা গোটা পৃথিবীতে ভাইরাল করে দেওয়ার জন্য লোকের অভাব নাই। যারা ভাইরাল করে এর দোষের অভাব নাই। তবে রাসূলের তো দোষ পায় না, একটা দোষ পাইছে উত্তর দিতে পারে না। গোটা দেশ ছড়ায়া দিছে মুহাম্মদ সত্য নবী না। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর 15 দিন চলে গেল। 15 দিন পরে নবীজি হঠাৎ করে তাকায়া দেখে রে জিব্রাইল আসতেছে। শুধু জিব্রাইল একা আসে নাই, আল্লাহর নবী তাকায়া দেখে নবীর চোখ মোবারক যত দৌড়ে যায় খালি শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখা যায়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই টাঙ্গাইলের ভাইয়েরা, এটাই কি আপনাদের ইমানি জজবা? উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, আল্লাহর হাবিব তাকায়া দেখে জিব্রাইল শুধু আসে না, জিব্রাইলের সঙ্গে যতটুক চোখে দেখা যায় ততটুক খালি ফেরেশতাই দেখা যায়। কারণ কোরআন নিয়ে যখন ফেরেশতা আসে, জিব্রাইল শুধু একাই আসে। কোন আয়াত নাজিল করলে, সূরা নাজিল করলে জিব্রাইল তো একাই আসে। কিন্তু আজকে জিব্রাইল একা আসে নাই, অসংখ্য অগণিত ফেরেশতা, 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা জিব্রাইলের সঙ্গে জমিনে অবতীর্ণ হয়েছে। আর আল্লাহর নবীর কিন্তু একটু রাগ ছিল, মনটার মধ্যে অনেক রাগ, জিব্রাইলের প্রতি রাগ। জিব্রাইল কেন আইলি? হুজুর আয়াত লয়েছি বলে আয়াত পরে শোনাইবি। আগে বল, 15 দিন পর্যন্ত কেন রে মানুষের সামনে আমার লজ্জা দিলি? কেন আইলি না? জিব্রাইল কোন কারণে আইলি না? জিব্রাইল বলে, নবী গো একটু তাকায়া দেখেন, আপনার ডাইনে বামে চতুর্দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা। বলে, হ্যাঁ জিব্রাইল আমি দেখছি। এত ফেরেশতা কেন রে জিব্রাইল? নবী গো এই যে সূরাটা আপনার সামনে নিয়ে আসছি, এটা সাধারণ সূরা নয়, এটা একটা ব্যতিক্রমী সূরা, যার জন্য আজকে আমি একা জিব্রাইল আসি নাই, আমি 70,000 ফেরেশতা লইয়া জমিনে আসছি। আল্লাহর নবী কেমন? নবী গো আমি আয়াতে কারিমা সূরাটা পরে নাজিল করতেছি, পরে শোনাচ্ছি, আগে শুনুন আমি কেন 15 দিন আসলাম না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমি এটাই চাচ্ছি, আগে আগের কথা ক্লিয়ার করো। কেন 15 দিন আসলা না মানুষের সামনে? কেন আমার এত লজ্জিত করলাম? এবার জিব্রাইল বলে, নবী গো শুনে, 15 দিন আমি আসি নাই বিষয়টা এমন নয়, আমার আল্লাহ আমারে নিষেধ করছে আপনার কাছে যেন 15 দিনের ভিতরে না আসি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল কি অপরাধ করলাম রে? কোন কারণে আমার আল্লাহ আমার প্রতি এত রাগ? জিব্রাইল বলে, নবী গো না না, আপনার প্রতি আপনার মালিক রাগান্বিত হন নাই। আল্লাহ আপনারে ভালোবাসে গো, আপনার চেয়ে বেশি আল্লাহ কাউরে ভালোবাসে না। আপনার প্রতি আপনার মালিকের কত মায়া জানেননি, কত
মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ বলেন, মুসা রে কথা বলবি, আয় তোর পাহাড়ের উপরে আয়, সিনাই পর্বতে আয়। মুসা পয়গম্বর সিনাই পর্বতে যায়। আল্লাহ বলেন, মুসা জুতা খোল, জুতা তৈয়া তারপরে সিনাই পর্বতে ওইটা দাঁড়ায় কথা কর। এবার মুসা পয়গম্বর জুতা তৈয়া সিনাই পর্বতে দাঁড়াইছে, কথা বলবে। আল্লাহ বলেন, মুসা রে আমার সঙ্গে কথা বলবি, জানিস নি তোর মধ্যে আর আমার মধ্যে দূরত্ব কত? বলে আল্লাহ জানি না। বলে তোর মধ্যে আমার মধ্যে দূরত্ব কত? অন্তত পক্ষে ৭০,০০০ পর্দা আছে। এক একটা পর্দার দূরত্ব কত জানেন? জমিন থেকে এক একটা আসমান যতটুকু পড়ে এর থেকে বেশি এক একটা পর্দার মোটা। সুবহানাল্লাহ, বাড়ি কি কয় কি আজিব মুসরুতা লয়ে বসে। এক একটা পর্দা যদি এত গাঢ় হয় তাহলে ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ আছে। আর অত দূর সুবহানাল্লাহ কেমন? তো টাঙ্গাইলের একবার শেষ সীমানা নাকি? ভালো করে বুঝেন, মাথায় ভিতরে ঢোকা, তেলে না সুবহানাল্লাহ বাড়ি তো। আর সুবহানাল্লাহ কইতে গেলে আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আপনার কাছে কি আশ্চর্য মনে হয়? মনে হয় না? আর সুবহানাল্লাহ কইতেন কে রে? মনে হইব না? কি আজীব অবস্থা। এক একটা পর্দা ৭০,০০০ পর্দা। আল্লাহ বলেন, মুসা তোমার আমার দূরত্ব হলো ৭০,০০০ পর্দা। মুসা কয়, আল্লাহ গো আমি মনে করছিলাম কিছু সামনের আড়ালেই বুঝি কথা বলতেছ, এত দূরত্ব যে মালিক আমি তো জানতাম না। এর যুবক ভাই, মুসা পয়গম্বর আল্লাহকে তালাশ করে রে, ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে তালাশ করে, এরে আইয়ুব নবী আল্লাহরে তালাশ করে। যত পয়গম্বর রাসূল আছে সবাই আমার মালিক রে তালাশ করে। আর আল্লাহ বলেন, আমি তালাশ করি আমার পয়গম্বরকে। আরে যুবক ভাই, এত মায়া তোমার আমার নবীর প্রতি, এত মায়া গো আল্লাহর পয়গম্বরের প্রতি এত মায়া। ওগো নবীজি কান্দেন না, কান্দেন না, আল্লাহ আপনার প্রতি মায়া আছে গো নবী। 15 দিন কেন দেরি করছে জানেননি? 15 দিন কেন দেরি করলো? 15 দিন দেরি করছে একটা কারণে। ওগো নবীজি বেঈমানরা আপনারে 3টা প্রশ্ন করছিল পয়গম্বর, আর 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন বলে তাদেরকে বলেছেন আগামী কালকে আপনি তাদের উত্তর দিবেন। এই আগামী কালকে যে বলছেন মাঝখানে গো নবী একটা গ্যাপ ছুটে গেছে। এটা হলো আগামী কালকে বলার কারণে এই কথাটা শুধু আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আগামী কালকে আপনি বলছেন, মাঝখানে একটা শব্দ ছেড়ে দিলেন, সেই শব্দটা হলো ইনশাআল্লাহ। এর যুবক ভাই, দিলের কান লাগা শুন। এক যুবক ভাইরা দিলের কান লাগাইয়া শুনেন কথাগুলি। আল্লাহর পয়গম্বরের মতো একজন পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট, সেই নবী ইনশাআল্লাহ বলে যাওয়ার কারণে 15 দিন পর্যন্ত আয়াত নাজিল হয় না। গোটা মক্কা নগরীতে সমালোচনার ঝড় বয়ে গেল, সমালোচনার ঝড় বয়ে গেল। 15 দিন পর্যন্ত আয়াত নাজিল হয় নাই, শুধুমাত্র ইনশাআল্লাহ বলার না বলার কারণে। এবার আসুন কথাগুলি শুনি। নবীজি আমার প্রথম দিন ইনশাআল্লাহ বলে নাই, মেনে নিলাম, ভুলে গেছে। দ্বিতীয় দিন আবার যখন কাফের বেঈমানরা নবীর কাছে আসলো, সেদিনও নবী বলে আজকে না আগামী কালকে বলবো, সেদিনও নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এইভাবে 15 দিন পর্যন্ত নবী ইনশাআল্লাহ বলে নাই।
এখন প্রশ্ন হলো একজন পয়গম্বর হইয়া কেমনে রে ইনশাআল্লাহ 15 দিন পর্যন্ত বলে যায়? এটা কি সম্ভব? কথা হয় না? আমাদের দেশে বড় বড় আলেম যারা আছে, সাধারণ আলেমরা ইনশাআল্লাহ সহজে ভুলে না, কিন্তু একজন পয়গম্বর একদিন নয় 2 দিন নয় 15 দিন পর্যন্ত কেমনে গো ইনশাআল্লাহ বলা ভুলে গেল? আসল কথাটা শোনেন। আসল কথা হলো আমার পয়গম্বর ইনশাআল্লাহ বলতে ভুলে নাই, আমার আল্লাহ স্বয়ং আমার নবীরে ভুলায়া দিছে। জোরে কর আল্লাহু আকবার। আরে যুবক ভাই, আল্লাহ কেন ভুলাইল রে? আল্লাহ কেন ভুলায়া দিল? কেন ভুলায়া দিল? বিষয়টা আমাদের জানা দরকার, জানা দরকার। কেন গো আল্লাহ নিজেই তার নবীরে ভুলাইয়া এতগুলো মানুষের দ্বারা নবীরে গাইল খাওয়াইছে, নবীরে গালাগালি শুনাইল, নবীর প্রতি মানুষের সমালোচনা করলো, আল্লাহর পয়গম্বরে বিভিন্ন ভাবে অপবাদ দিল। তাহলে কি আল্লাহ নিজে অপবাদ দেওয়াইল? বলে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন নবীর জবান থেকে ইনশাআল্লাহ ভুলাইয়া দিছে। নবী ইচ্ছা করে বলে নাই, নবীরে ভুলাইয়া দিছে। তার একটা কারণ হলো, সেই কারণটা হলো ইনশাআল্লাহ ভুলাইয়া 15 দিন নবীর চোখের পানি ফালাইয়া, নবীর চোখের পানি ফালাইয়া 15 দিন পরে আয়াত নাজিল কইরা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর শিক্ষা দিয়া দিল। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, নবী যদি ভুল না করে রে, বলো না সংশোধন কোথা থেকে আসবে? কথা হয় না? নবী যদি ভুল না করে, বলো না সংশোধনটা কোথা থেকে আসবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন নবীরে কান্দাইছে। বিভিন্ন মানুষের গালাগালি নবী শুনছে। 15 দিন পরে আয়াত নাজিল করে তার সমাধান করে দিল। তার মানে হলো কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর শিক্ষা দিল। এখন প্রশ্ন হলো, ওগো মালিক, 2-4 দিন তো আমারে তুমি কষ্ট দিলেও পারতাম, 2-4 দিন পরে তো আয়াতটা নিয়ে আসতে পারতো, গালাগালি তো কম শুনি নাই, 15 দিন কেন? প্রশ্ন আসেনি? 15 দিন কেন? এটা সহজ। আমি আপনাদেরকে বলি, কোনো কিছু যদি কষ্টের বিনিময়ে পাওয়া যায়, এটার কিন্তু গুরুত্ব বেশি। কথা হয় না? কেউ যদি টাকা পয়সা কষ্ট করে উপার্জন করে বড় লোক হয়, তাহলে তার কাছে টাকার দাম আছে। আর হঠাৎ বড় লোক যদি হয়, কথা হয় না? হঠাৎ বড় লোক বুঝে ডাইনে বামে, টেবিলের তলে, টেবিলের উপরে। কদিন পরে দেখা যায় বিশাল অট্টালিকার মালিক, গাড়ির ড্রাইভারও দেখা যায় ঢাকা শহরে 10টা গাড়ির বাড়ির মালিক, বাসার দারোয়ান ঢাকা শহরের 10টা বাড়ির মালিক। এটা কি পরিশ্রম কইরা? না না, পরিশ্রম না, বিনা পরিশ্রমে। আর যদি কেউ পরিশ্রম করে টাকা উপার্জন করে, তার কাছে টাকার বড় দাম, মূল্যায়ন করে, ঠিক নেই? সে সহজে কিন্তু টাকা লইয়া সহজে ক্লাবে যাইতো না, সে কিন্তু টাকা দিয়ে সহলে বোতল খাইতো না। টাকাটা ইনকাম করতে তার কষ্ট হয়েছে, টাকা দিয়ে অত সহজে বোতল খাইবো এটা সম্ভব না। হঠাৎ বড় লোক যারা ডাইনে বামে কামাইছে, এরা বোতল খাইতে সময় লাগে না। ভাইরা আমার, তাহলে 15 দিন নবীরে কান্দানোর কারণ হলো, নবী গো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরও স্মরণ থাকবে, জীবন ইনশাআল্লাহ বলতো না। কথা খায় না? আপনি যে বললেন আগামীকালকে বলবো, আগামীকাল পর্যন্ত আপনি বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলে না? বলো হুজুর আগামীকালকে ঢাকা যাব, আগামীকালকে যে তুই যাইবে বেটা, তোর কোনো গ্যারান্টি আছে? তাহলে মাঝখানে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকালকে ঢাকা যাব। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়, আল্লাহ চাহে তো, ঠিক কিনা? এই জন্য এই কথা বলবেন না, কথা বলা ঠিক নেই।
আরে ভাই কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, একটা কথা মন করা নয়, কোরআন থেকে কথাগুলি বলছি। বাপ দাদার গিচ্ছা আমি জীবনও বলি না কোনো মাহফিল, কোনো ফিরের অলৌকিক ঘটনা আমার জবান দিয়ে কোনো সময় শুনবেন না, কারণ এগুলার কোনো ডকুমেন্ট নাই। না, আমি যেটি বলতেছি কোরআন থেকে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। ইনশাল্লাহ ভুলে গেলে মানুষ স্মরণ করবে নবী 15 দিন কাঁদছে ইনশাল্লাহ লাইগা, ঠিক কিনা? এবার আসুন কথাগুলি সামনে নিয়ে যাই, লম্বা আলোচনা একেবারে শর্টকাট, মাঝখান দা খাইটা মনে করেন ফালাই দিলাম, শর্টকাটে আপনাদের বিরক্ত যেন না লাগে। কথাগুলি শুনুন। এবার নবী যদি ভুল না করে উম্মত শিখবে কোথার থেকে? কিন্তু আর একটা আকীদা ভিতরে রাখতে হবে, নবীরা কোনোদিন ইচ্ছাকৃত ভুল করে না, বরং আল্লাহ নিজেই নবীদেরকে ভুল করায়া দেয়। কেন নবীদেরকে ভুল করায়? উম্মতরে শিখাইবার লেগা। আবার অনেকে কিন্তু কয় নবীরা কিছু ভুল করতো, এই আকীদায় বিশ্বাসী না আমরা। আমাদের আকীদার বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ হলো মাসুম, মাসুম তাদের কোনো গুনাহ নাই, তারা হলেন নিষ্পাপ। আর আমাদের পয়গম্বর ভুল করেন নাই, আল্লাহ নিজে ভুল করায়া দেয়। কেন দেয়? উম্মতের শিখানোর জন্য, ঠিক নেই? আরেকটা ঘটনা শুনেন, শুধু শিকার জন্য আপনাদেরকে বলি। কোন এক যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর পয়গম্বর সহ তারা ঘোড়া নিয়া অস্ত্র নিয়া যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরতেছে। রাস্তার মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ঘোড়াগুলিও খাবার পাচ্ছে না মরুভূমির মধ্যে। হঠাৎ করে একটা জায়গা দিয়া যায়, দেখে এখানে ঘাস আছে ঘোড়া খাওয়ার মতো। এখন কারো সাহস নাই আল্লাহর পয়গম্বরকে বলবে হুজুর আমরা একটু এখানে রেস্ট নেই, কথা বলবে কে? সাহসই পাচ্ছে না, সবাই কিন্তু ক্লান্ত, রাত বাজে 3টা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, বিরক্ত যদি না হন, আপনি যদি কিছু মনে না করে একটু প্রস্তাব জানাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আলী বলতে পারো। ওগো নবীজি, ঘোড়াগুলি ক্ষুধার্ত, খানা পাচ্ছে না, যদি এখানে অনেকগুলা গাছ ছিল ঘোড়াগুলি খাইবে, আর আমরা একটু পাশেই বিশ্রাম নিব, ফজরের নামাজ পড়ে এখান থেকে আমরা যাব। রাসূল কয় বুদ্ধি তো খারাপ না, ভালো, ঠিক আছে সবাই বসো। ঘোড়াগুলিরে খাওয়ানোর জন্য ছেড়ে দিছে, আর সাহাবায়ে কেরাম একটু বিশ্রাম নিতেছে। আল্লাহর রাসূল বললেন একটু ঘুমিয়ে যাও, একটু ঘুমিয়ে যাও। কিন্তু সবাই ঘুমাইবো, বেলাল ঘুমাইতে পারবে না, কারণ বেলাল কি ছিল? মুয়াজ্জিন। সবাই ঘুমাইবা কিন্তু বেলাল ঘুমাইবো না। কয় বেলাল, জি হুজুর তুমি ঘুমাইও না, আমরা ঘুমাই, আজানের সময় হইলে তুমি আমরা ডাক দিবা, নামাজ পড়বো তারপরে চলে যাব। জি হুজুর। বেলাল সজাগ থাকলো আর সবাই ঘুমাইল। এই যে ঘুমাইল, এক ঘুমে ঘুম থেকে চোখ খুললা দেহে সকাল 8টা বাজে। হইল নি খাম? আল্লাহর পয়গম্বর সহ 8টা বাজালিছে। ঘুমতে উঠতে রাসূল দে সকাল বাজে 8টায়। রে বেলাল, বেলাল, জি হুজুর। তুইও তুই ঘুমাস, আজান কই, তুই কই, নামাজ কই। গরির ভাই যায় 8টা বাজে, সব বনাশ করে গেছে। 8টা বাজে, তোমার না বলছিলাম তুমি ঘুমাইতে পারবা না, আমাদেরকে ডাক দিবা। হুজুর আপনার যে অবস্থা, আমি বেলালেরও সেই অবস্থা। আর কোন জবাব আছে? আল্লাহ রাসূল চিন্তা করে গেল, কিরে আমার তো এইভাবে ঘুম হওয়ার কথা না, বিষয়টা কি? তাড়াতাড়ি আল্লাহর রাসূল মানে একেবারে পেরেশানির মধ্যে পড়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। সকাল 8টা বাজছে, পয়গম্বর ফজরের নামাজ নাই, পাগল হয়ে গেছে। কেউ তার নবীরে জিগাইতে পারে না যে হুজুর আমরা জানে ঘুমাইছি, আপনি কেমনে ঘুমাইলেন? আচ্ছা মসজিদের ইমাম সাহেব তো ঘুমাইতে 8টা বাজে, মুসল্লি আমরা জানে ঘুমাইছিলাম, আমরা তো ইমাম সাহেব কেন ঘুমাইলে? হ্যাঁ, মুসল্লিরা ধারণা হুজুর রে আল্লাহ আলাদা একটা কোন পদার্থ দিয়া বানাইছে, আমরা বানাইছে রক্ত মাংস দিয়া, হুজুরের রড সিমেন্ট বানাইছে, যার কারণে হুজুরের কোনো ঘুম নাই, হুজুরের কোনো আলসামি নাই, হুজুরের বউ বাচ্চা কিচ্ছু না, সবসময় মসজিদে থাকবেন, মসজিদে খাইবেন, মসজিদে ঘুমাইবেন, বাড়িতে কম চাইবেন, ঠিক নেই? কেন? ধারণা তাই হুজুর অন্য কোনো পদার্থ দিয়া বানাইছে।
তেহার আরো চিন্তা, আচ্ছা আমরা যারা ঘুমাই গেলাম গা, আল্লাহর রাসূল কেমনে ঘুমাই গেল? অনেক কথা কইতো কেটা, কই না সাহস নাই। একজন আছে, বলছেন কে? উমর, খলিফাতুল মুসলিমিন উমর, সাহসী ব্যক্তি ছিল। হিকমত করে রাসূলকে বললেন, হুজুর আমরা না ঘুমাই গেলাম, আপনি কেমনে ঘুমাইলেন? রাসূল কয়, উমর আমার তো চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আসলেই নবীর চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। কিন্তু আমার মনে হয় আজকে আমার অন্তরেও আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে, নাহলে তো আমার ঘুম আসার কথা না। আমার চোখটা দূরে খালি মজ্জা থাকে, কিন্তু ভিতর পুরাটা সোজা সব সময়। কিন্তু আজকে আমার অন্তর ঘুমাই গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার আর একটু আগায়া কয়, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনিও ঘুমাই গেছেন, অন্তরও ঘুমাই গেছে, জিবরাইলও কিতা ঘুমাই গেছে, আপনি নাও ঘুমাইলেন, জিবরাইল তো আর ঘুমানা, তো জিবরাইল আমরা ডেকে দিল তুই হয়। রাসূল কহ, কথা তো ঠিক, জিবরাইলে ডাক দিল না কেন? জিবরাইলে তো ঘুম নাই, আমার তো ফজর নামাজ জাগা, জিবরাইলে কিতা করছে? এই কথা কইতে হইতে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর সব কিছুর সমাধান দিতে পারে, টেনশন করেন না। আগে এক কাজ করেন, ফজরের নামাজে পড়ছেন না, তাড়াতাড়ি এখন আবার পড়েন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল ৮টার সময় ফজর নামাজ পড়ছে। পড়ার পরে জিবরাইল কয়, হুজুর আপনি ঘুমান না, আপনার অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়, কিন্তু আজকের জন্য আপনার অন্তর আল্লাহ ঘুম পাড়াইয়া দিছিল। ২ নাম্বার কত হইল? হুজুর উমরে প্রশ্ন করছে যে আমি কি করছিলাম? বলে আমি ঠিকই দেখছিলাম আপনি যে ঘুমাইতেছেন, আপনার সাহাবায়ে কেরাম নিয়ে যে ঘুমান এটা আমিও দেখছি। আমি আইতাম আসলাম, আল্লাহ না করে সুবহানাল্লাহ বাদ দিয়া বলে আমি আসতেছিলাম, আল্লাহ কয় যাইস না, খেলা আছে, যাইস না, খেলা আছে। না আসার কারণ হইল, আপনি যদি হারা জীবন ফজরের নামাজ পইরা আপনি যদি দুনিয়াতে যাইতেন গা, তা আপনার উম্মতরা কোনো এক সময় কি ফজর নামাজ ছুটলো নইলে? কথা হয় না? আপনার উম্মতের মধ্যে ফজর নামাজ যদি ছুটটা জাগা, হে মনে করবো আমি শেষ। এমন আল্লাহ ওয়ালা আছে, আপনারা তো ফজর নামাজ গেলে 1000 বছর 500 দিন পর্যন্ত বাচ্চা থাকলো, 5000 বছর বাচ্চা থাকলো, নামাজ না বললো, এটা কোনো ব্যাপার না। কারণ সকাল 10টার সময় উঠতেছে, উঠটা ব্রাশ একটা ঠেলাইতে ঠেলাইতে খান্দা একটা লঙ্গি লয়ে ফুসকুনির ভার যা, ফুকেরের ভার গায়ে হেতে আবার লঙ্গি ফিসে দেয়, উরুজু তুলে ট্যাং লাড়ায় আর ব্রাশ করে, মানে 10টার সময় উঠে। তা আমরা ফজর নামাজ পড়লই কিতা না পড়লই কিতা এটা তো টেনশনের করার কথা না। কিন্তু যারা নিয়মিত খালি 5 ওয়াক্ত নামাজ নয়, ওভার টাইম করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, এরার যদি ফজর নামাজ ছুটে, এরার চোখের ভানি আর থামে না। তো এমন আল্লাহর ওলি আছেন, এমন বুজুর্গ থাকতে পারে যারা ফজর নামাজ মিস করার পরে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে, যে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এই উম্মত গুলার আপনি কিভাবে শিক্ষা দিবেন যদি ফজর নামাজ ছুটতে থাকা? এই জন্য আল্লাহ আপনার ফজরের নামাজ আজকে মিস করাইছে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ফজরের নামাজ যদি ছুটতে জায়গা, পরবর্তীতে কাজা পড়তে হবে। কাজা কথা বুঝতেছেন? আন্দালে তো মানুষ বেউসি হলো বলে আয় হায় কি করলাম কইতে কইতে এর জিন্দগি শেষ। এই জন্য যেন বেশি অস্থির না হয়। ভুলবশত ছুটে গেলে, ঘুমের কারণে ছুটে গেলে, অন্যান্য কারণে যদি ছুটে যায়, পরবর্তীতে এটারে খাজা পড়ার সিস্টেম আল্লাহর রাসূলকে দিয়া চালু করে দিচ্ছে। নবী যদি ঘুমাই তুই না জীবনেতে এই সিস্টেম আর ভাইলাম হইলে, এর লিগে আল্লাহ নিজে মিস করাইছে, এরপরে চালু করছে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আল্লাহর পয়গম্বররা ইচ্ছাকৃত ভুল করে না, আল্লাহ ভুল করায়া দেয় গো, এটা উম্মতের শিকার জন্য। তাহলে এবার আসুন ইনশাআল্লাহ বলে গেল, ইনশাআল্লাহ বলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আইসা বলে, নবী গো আমি আপনার কাছে সূরা কাহাফ নামক একটি সূরা এই মুহূর্তে আপনার উপরে নাজিল করে দিব। এই সূরাটা ব্যতিক্রমী সূরা। আপনার কোন উম্মত যদি এই সূরার 10 আয়াত
পর্যন্ত প্রতিদিন যদি সে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার তারে জানায়া দিছে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তারে হেফাজত করবে। আরে ভাই, এক জানুনি দাজ্জালের ফিতনা বড় মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা। এটা বড় জটিল ফিতনা, দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এটা স্বাভাবিক নয়। এই দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতে হবে। কারণ আমরার ঈমান কিন্তু খুব দুর্বল। আমরার ঈমান কিন্তু 500 টাকার কাছে বিক্রি হয়। এই দুর্বল ঈমান লইয়া দাজ্জালের সামনে দাঁড়াইলে উপায় নাই, উপায় নাই, বেঈমান হইয়া চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি প্রতিদিন আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এরপরে বলা হচ্ছে সূরা কাহাফের আমল যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়া ভরপুর করে দিবে। যেই নূরের আলোতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, সূরা কাহাফ যদি প্রতি শুক্রবারে কেউ যদি জুমার দিনে কমপ্লিট পড়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় সূরা কাহাফ যদি কমপ্লিট কেউ পড়ে, প্রতি জুমায় যদি পড়ে, আল্লাহর হাবিব বলেন, শোনো আমার উম্মতেরা, ওই ব্যক্তির গণে কোনোদিন অভাব অনটন আসবে না। ওই ব্যক্তি এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে। এই সূরা কাহাফ একটা ব্যতিক্রমী সূরা, ব্যতিক্রমী সূরা, ব্যতিক্রমী সূরা। এই সূরাটা নাজিল হয় 3টা প্রশ্ন করেছিল। 3টা প্রশ্নের উত্তরে আমার আল্লাহ সূরাটা নাজিল করে। গুহাবাসীদের ইতিহাস আল্লাহর নবীর সামনে বর্ণনা করে। এর মধ্যে একটা হলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এখানে কিন্তু কাহাফ একটা, আবার একটা আছে রাকিব। রাকিব শব্দের অর্থটা বুঝতে হবে। কাহাফের ইতিহাস বলতে গুহাবাসীর ইতিহাস। গুহাবাসীর ইতিহাস হলো 7 জন যুবকের কথা আমার আল্লাহ কোরআনে এটা স্পষ্ট সূরার মধ্যে পুরা ইতিহাস তুলে ধরছে। কয়জন যুবক? 7 জন যুবক, সাথে ছিল একটা কুকুর। এই 7 জন যুবকরে আমার আল্লাহ এক ঘুমে 309 বছর ঘুম পাড়ায়া রাখছে। কয় বছর? 309 বছর আল্লাহ ঘুম পাড়ায়া রাখছে। 309 বছর পরে আমার আল্লাহ তাদেরকে পুনরায় আবার জীবিত করছে। 7 জন যুবকের ইতিহাস আসহাবে কাহাফের মধ্যে বিস্তারিত বর্ণনা করছে। বেঈমানদের 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো সূরা কাহাফের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তাদের কাছে এই বিষয়টা বড় আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়, ঐতিহাসিক একটা বিষয়। 7 জন যুবক, একজন জালেম শাসকের আমলে 7 জন যুবক নিজের ঈমান রক্ষা করার জন্য, নিজের ইজ্জত রক্ষা করার জন্য নিজে নিজে আল্লাহর উপর ঈমান আনছিল। আর ঈমানটা টিকায় রাখার জন্য প্রয়োজনে তারা দেশ ছেড়ে পলায়ন করেছিল। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই কুকুরটাকেও আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাবো। নিজের ঈমান রক্ষা করার জন্য তারা দেশ থেকে পলায়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বড় আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা, অলৌকিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এই জন্য তারা এই বিষয়টা আপনার কাছে জানতে চাইছে। যদিও মুসলমানের কাছে এটা আশ্চর্যের বিষয় নয়, বেঈমানদের কাছে আশ্চর্য বিষয় হতে পারে। এই একটা না 309 বছর কেমনে রে ঘুমাইয়া পুনরায় জীবিত হয়ে গেল, এটা তাদের কাছে আশ্চর্য হতে পারে। কোন ঈমানদার মুমিনের কাছে আশ্চর্য বিষয় হতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব সম্ভব। কথা কয় না? এক কথা করে মনোযোগ দিয়ে শুনে, 309 বছর যদি তারা পুনরায় জীবিত হয়, এটা মুমিনের কাছে আশ্চর্য না, কিন্তু খ্রিস্টান ইহুদি বেঈমানদের কাছে এটা বড় আশ্চর্য।
তাই আশ্চর্য বিষয় বলেই নবীর কাছে প্রশ্ন করছে। কিন্তু আমরা দেখছি সাহাবায়ে কেরামের যুগে আশ্চর্য ঘটনা ঘটছে, ঠিক কিনা? আমাদের কাছে এটা আশ্চর্য মনে হয় না, কারণ আল্লাহর হাবিবের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর খুতবা দিচ্ছিলেন জুমার নামাজে দাঁড়াইয়া। ঠিক এই মুহূর্তে উনি বলতে লাগলেন, জোরে জোরে বলতে লাগলেন, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার বলতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ওমর মসজিদের মিম্বরে দাঁড়াইয়া তিনবার যে শব্দটা বললেন, আজকের থেকে কি খুতবার মধ্যে কইতেইব বলে না? কেন কইলেন? আমি তাকায়া দেখি, মিম্বর থেকে তাকায়া দেখি এখান থেকে 1400 কিলোমিটার দূরে মুসলমানদের যুদ্ধ হচ্ছে। ওই জাবাল নামক একটা পাহাড়ের পিছন থেকে কতগুলো শত্রু এসে মুসলমানের উপরে হামলা করে। তাই আমি এখান থেকে বলে দিয়েছি, তোমরা পাহাড়কে সামনে রেখে যুদ্ধ করো, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করো। ওই যুদ্ধের ময়দান থেকে তারা যখন ফিরে আসছে, তখন বলতেছে আমরা 1400 কিলোমিটার দূর থেকে উমরের কথা স্পষ্ট শুনতে পাইছি। এটার নাম ঈমান। জোরে কোন ঠিক কিনা? ঈমানের পাওয়ার মুসলমানের কাছে আশ্চর্য নয়। আরেকটা আশ্চর্য ঘটনা গেলাম, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেদিন হযরত আবু বকর বলেন, রাসাবিনা 2টা বছর আমি শাসন করেছি, দেশ চালাইছি, জানি না আমার 2 বছর শাসন আমল কেমন হয়েছে। আমি একটা নসিহত করে যাই রে, যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তাহলে শোনা বানা করে শোনা, আমার তোমরা গোসল করাইবা, কাফন দাফন পড়াইবা, আমার জানাজা পড়াইবা। জানাজা পড়ার পরে আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে আমারে রেখে দিবা, আর জিজ্ঞাসা করবা, আল্লাহর পয়গম্বর যদি জিজ্ঞাসা করবা যে আমাকে এখানে রাখা যাবে কিনা, আরে নবী যদি উত্তর দেয় গো, তাহলে নবীর পাশে আমারে শোয়া দিবা। নবী যদি উত্তর না দেয়, বুঝবা 2 বছরের শাসনে আমার নবী আমার প্রতি বেজার হয়ে গেছে, সাথে সাথে অন্য কোথাও আমারে দাফন করে দিবা। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার নসিহত অনুযায়ী গোসল করাইলেন, কাফন দাফন পড়াইলেন, জানাজা করাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা রওজার সামনে রেখে দিলেন, দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ছোটবেলার সাথীরে নিয়ে আসছি, আপনার হিজরতের সাথী, আপনার বন্ধুরে গো আপনার সামনে নিয়ে আসছি। আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার বন্ধুরে আপনার পাশে শোয়া দিব। হযরত ওমর ছিলেন আবু বকরের লাশ সামনে নিয়ে। হযরত আলী যখন ঘোষণা দিলেন, কিছুক্ষণ পরে তাকায়া দেখ কবর থেকে আওয়াজ আসতেছে, সুবহান। আল্লাহর পয়গম্বরের কবর থেকে আওয়াজ আসতেছিল, আদিখিলাল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিবের পাশে শোয়া দাও। এতদিন ছিল আমার দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে রওজা শরীফের সাথী। এর যুবক ভাই, এটা কি কম আশ্চর্য বিষয়? রওজার থেকে আওয়াজ আসতেছে, রাসূলের কণ্ঠ স্পষ্ট, সাহাবায়ে কেরাম শুনতেছিল, এটা আশ্চর্যের বিষয়। কারণ এটা সম্ভব, আমরা বিশ্বাস করি। আর বেঈমানদের কাছে আসহাবে কাহাফের ইতিহাসটা বড় আশ্চর্য বিষয় ছিল। ভাইরা আমার, লম্বা ঘটনা, আমি আপনাদের সামনে এই কথাগুলি শেষ করতে আরো 2-2.5 ঘন্টা দরকার, কিন্তু আজকের জন্য এত লম্বা সময় দেওয়ার কোনো সুযোগও নাই। শেষ কথাটা সংক্ষেপে বলি, আসহাবে কাহাফের 7 জন যুবক জান্নাতি শুধু নয়, কুকুরটাও জান্নাতি রে। আরে কেন জানি? জালেম শাসকের যুগে কালেমা পড়লে তাকে শুলিতে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হতো। 7 জন যুবক চিন্তা করেছিল, ঈমান আনছি, নিজে নিজে আল্লাহর উপরে ঈমান আনলাম। এই ঈমান লইয়া
এই দেশে থাকতে গেলে ফাঁসিতে ঝুলাইয়া মারবে, আর না হয় বাধ্য করবে মূর্তির সামনে মাথা নত করার জন্য। সুতরাং সেখানে থাকবো না, নিজের ঈমান হেফাজত করার জন্য এই দেশ ছেড়ে চলে যাব। 7 জন যুবক দেশ ছেড়ে যখন চলে যাচ্ছিল, পিছনে পিছনে একটা কুকুর যাচ্ছিল। কুকুরটাকে দেখা তারা প্রথম তাড়িয়ে দিল, তারপরে আসলে আবার তাড়িয়ে দেয়। দেখবেন কুকুর আমাদের পিছে গেলে আমরা ঢিল দেই, ঢিল দেখলে কুকুর দৌড় মারে। তারা ঢিল দেয় যায় না, লাঠি নিচে মারার জন্য যায় না। একটা পর্যায়ে কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিছে। কুকুর ডাক দিয়ে বলে, যুবক আমারে তারায়া দিস না রে, আমারে তারায়া দিবি না, আমারে তারায়া দিবি না। আমি আমার চক্ষু দিয়া দেখছি এই দেশের মধ্যে তোমাদের মতো ভালো মানুষ আমি আর আমার চোখে দেখি না। সবগুলি কুকুর বিড়ালের মতো আমাদের মতোই দেখতে দেখা যায়, কিন্তু একমাত্র তোমরা 7 জনকে বড় ভালো লেগেছে। তোমরার মতো ভালো মানুষের সঙ্গে তোমরা যেখানে যাইবা আমি কুকুরটাও সেখানে যেতে চাই। তোমাদের দোহাই লাগে, আমারে তৈয়া কোথাও যাইবা না, তোমাদের সঙ্গে আমারে লইয়া যাও। যুবকগুলি আশ্চর্য হইয়া গেল, কুকুরের মুখে মানুষের কথা। সাথে সাথে কুকুরটারের সঙ্গে করে নিয়ে তারা যাচ্ছিল। ওই গুহার ভিতরে তারা চিন্তা করলো দূর, বহু দূর যাইতে গেলে একসাথে যাওয়া যাবে না। গোয়েন্দা বাহিনী আমাদের উপরে আক্রমণ করবে, গোয়েন্দা বাহিনী নজরে আছে, চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রাখছে। তাই বাঁচার জন্য তারা গুহার ভিতরে গিয়া ঢুকে গেল। গুহার ভিতরে যখন ঢুকে গেল, এই 7 জন যুবককে তালাশ করার জন্য গোটা গোয়েন্দা বাহিনী চতুর্দিকে ছড়ায়া পড়ছে। কিন্তু গুহার মুখের কাছে আসলেই তারা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে সম্মানিত শুধু শুনেন, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। আমি আলোচনা যে করছি কম না, প্রায় 1.5 ঘন্টা, 10:30টায় বুঝলাম না। কথাগুলি বোঝার চেষ্টা করেন। দূর দূরান্ত থেকে আসছেন, আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় বসে রয়েছেন, একটা মানুষ উঠেন নাই। যদিও যারা উঠছে মাঝে মধ্যে পানি টানি তো ভালো লাগে, পানি গরম হয়ে জায়গা ভালো লাগে, আবার ভয়, এটা আমি বুঝি। একজন উঠছেন না, মৌমাছির মতো বসে রয়েছেন। আজকের এই বসাটা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট।